ফাইনালি আমি লাইভের প্রথমে এক্সপ্রেস নিতেছি। আমি এখন ফ্লাই দেব উপরে, এই প্রথম আমি ফ্লাই দিব লাইভের, এই প্রথম এক্সপিরিয়েন্স, সত্যি নতুন একটা অনুভূতি ফিলিংস করতেছে। আমি উপরে ফ্লাই দিব। ওয়াও, সত্যি অসাধারণ সাউন্ড আইবো কম, মাশাআল্লাহ। এই প্রথম আমি এক্সপিরিয়েন্স নিতেছি, গাড়ি সেই স্টার্ট দিবে। ওয়াও, সত্যি এটা খুবই এক্সাইটেড আমি। আর এটা হচ্ছে আমাদের রাইটার সাদিক। ওয়াও, আমার গাড়ি কিন্তু সেই স্টার্ট। আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে আমি কি ভয় পাইতেছি। আমি তাকে ডাইরেক্ট বলে দিচ্ছি আমি ভয় পেতেছি না। তারপরে সে আমাকে বলতেছে আমি কি আরো উপরে যাবো কি না। আমি ওকে বলছি যেতে পারি, সমস্যা নাই, আর আমি ভয় পাবো না। আর আমি এটা বললাম যে আমি নতুন আসছি, এটাই আমার প্রথম। সে বলছে ঠিক আছে, আরো ভালো করে ঘুরে যাবে, এবং আমাকে বলতেছে আমি যদি উপরে যেতে চাই সে আমাকে উপরে নিয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, আমাকে সবার থেকে উপরে নিয়ে যাওয়ার জন্য বাড়ি সব থেকে উপরে যাব, যেটা আর কেউ যায় নাই, তো আমাকে সেখানে নিয়ে যাও। তো সে রাজি হয়েছে এবং সে বলতেছে ঠিক আছে আমি তোমাকে আরও উপরে নেবো। আর আমি খুব এক্সাইটেড, আমি এত উপরে যাব। আর সে আমাকে কিন্তু আরও উপরে নিয়ে যেতেছে। এখন আমি সব থেকে উপরে, আমার নিচে অনেক প্যারাশুট আছে, আমি তার থেকে উঠছি। আসলে আমি খুব এক্সাইটেড যে আমাকে সে এত উপরে নিয়ে আসছে। আমি কিন্তু ভয় পাইতেছি, এটা আমার ফার্স্ট ট্রাই। আর সে আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে আমি ভয় পেতেছি কিনা। আমি কিন্তু আসলে ভয় পাইতেছি না, আমি অনেক এক্সাইটেড। আর যারা আমাকে দেখতেছেন আমি কতটুকু উপরে আছি, আমার ধারণা আমি আছি 2 থেকে 3,000 ফুট উপরে আছি। আসলে যারা আমাকে দেখতেছেন তার কমেন্ট করে জানাবেন যে আসলে আমি কতটুকু উপরে আছি। আর আসলে এত সুন্দর একটা এক্সাইটেড ফিলিংস কাজ করতেছি যেটা বলার বাইরে, বা বলে বোঝানো যাবে না। যারা ভিডিওটা দেখতেছেন তারা কমেন্ট করে জানাবেন যে আমি কতটুকু উপরে আছি। আমার ধারণা আমি 2 থেকে 3,000 ফুট উপরে আছি। তবে নর্মাল হার্টবিটের মানুষ যদি প্যারাশুট জাম্প দেয় তার জন্য এটা ভালো হবে না, কারণ তাদের জন্য এটা ইজি হবে না। যারা নর্মাল স্বাভাবিক তারা করতে পারে, এটা অসাধারণ অনুভূতি, ভালো লাগা, মনে তৃপ্তি লাভ করতে পারে। আসলে দূর আকাশ থেকে পাখির মতো উড়ে উড়ে নিচের দৃশ্য দেখতে মনোমুগ্ধকর, এটা সত্যি নতুন একটা অভিজ্ঞতা আমার। আর এটা আমার ফার্স্ট টাইম এই প্যারাশুট জাম্প দিচ্ছি। আর এত সুন্দর একটা দৃশ্য দেখলাম উপর থেকে, সত্যি না দেখলে আমি এটা ফিল করতে পারতাম না। আসলে কত সুন্দর একটা পাখির চোখের মতো আল সাউথ ব্রিজটা ঘুরে দেখার মতো সৌভাগ্য হতো না। আসলে যারা এই আল সাউথ ব্রিজে আসবে তারা এই প্যারাশুট জাম্পটা দিবেন এবং উপভোগ করবেন এই দৃশ্যটা, মনোমুগ্ধকর একটা দৃশ্য, এবং খুব এনজয় করতে পারবেন। আমি আসছি ঈদের ছুটিতে, আর ঈদের এই ছুটিতে ব্রিজে ঘোরার জন্য আসছি। আর আমার ঘোরাটা সার্থক হলো আমি প্যারাশুট জাম্প দিয়ে। প্রথমে ভয় পাইছিলাম, আর পরে খুবই নিজে এক্সাইটেড হলাম যে আমি জাম্প দিব এবং আমি এটাকে দেখবো। তারপর আমি যখন জাম্প দিতে আসি তখন আমার একটু ভয় কাজ করছিল, এখনও ভয় কাজ করতেছে, বাট আমি খুব এক্সাইটেড এবং খুব এনজয় ফিল করতেছি এই জাম্পটা দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার ফার্স্ট একটা জাম্প, আর জাম্পটা দিয়ে আমি খুব এক্সাইটেড এবং খুব ভালো লাগতেছে। আর নিচের দৃশ্যগুলো দেখতে একদম পাখির চোখের মতো, পাখি যেমন ডানা মেলে উড়ে উড়ে দেখে আমিও ঠিক একই রকম। কারণ এটা ছাদ ছাড়া হেলিকপ্টারের সিস্টেম, তো এটা দেখার জন্য বা এটা ইউজ করে যে ঘুরলাম আমি, এটা আসলে বলে বোঝানো যাবে না। আসলে যেটা একটা জাম্প দেবে সেই এটা ফিল করতে পারে বা অনুভূতি করতে পারে। এখন আমি ট্রাই করতে আসবো আর কি। আমার ঘোরা এখন শেষ, আমি অনেক লম্বা ট্যুর দিচ্ছি। আর সে আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে আমি কি ভয় পাইছি না। আসলে আমি ভয় পাইনি, বাট আমি নিজের মনে মনে একটু ভয় কাজ করছে, বাট আমি খুবই স্ট্রং ছিলাম মেন্টালি, এই জন্য আমি এনজয় করতে পারছি এবং ভিডিও করতে পারছি। তো আমি এখন নিচে নামবো, আমার প্রায় ট্যুর শেষ, কারণ আমি ফুল একটা রাউন্ড দিচ্ছি। আর সব থেকে উপরে গেছি যেখানে অন্য কেউ রাইডার যায় নাই, বাট আমি বলছি আমাকে সব থেকে উপরে নেওয়ার জন্য। আর এখানে তো টাকা ওয়েট করতেছে আমার জন্য, এখানে টাকা শান্ত আমার ফ্রেন্ড যারা ছিল তারা এখানে ওয়েট করছে। আমি ওইখানে আমার হেলিকপ্টার করবে, ল্যান্ড করবে, এখান থেকে আমি ওখানে যাবো। সত্যি আমি এটা বলে বোঝাতে পারবো না যে আমি কতটা ফিল করছি, বাট সত্যি অসাধারণ একটা ট্যুর ছিল এটা লাইফের মতো।
হ্যালো জিয়াদা, হ্যালো। আলহামদুলিল্লাহ। ওকে, শুটিং করা শেষ, তো আমি এখন নিচে আছি, তো এখন চলে আসলাম। হাই।